হালেলুয়া, প্রভু স্তুতি ও প্রভু স্তুতি ও পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন। তো আজকের প্রভুর গৃহতে আসতে পেরেছি, পিতা জেরুসালেমে আসতে পেরেছি, তাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, যে আজকের বিশেষ করে আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে এই মুহূর্তে ইউটিউব ফেসবুকের মধ্যে যে সকল সন্তানরা দেখছি পিতাকে, বিশেষ করে আজকের দিনটা যেমন আমাকে খুব সুন্দর দেখেছি পিতা, প্রত্যেকটা জন যারা বিশেষ করে দেখছি পিতাগো, তাদেরকে আশীর্বাদ কর পিতাগো, তারার জন্য আজকের দিনটা যেন খুব সুন্দর যায় পিতা। তোমার ব্যবসা কভার করো পিতা, আশীর্বাদে পরিণত করো পিতা গো। সর্বদা যারা নতুন জন এবং পুরানো জন তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতা তোমার বাক্যে আছে পিতা গো, যাচ্ছা করে দেবে, অনশন করে পাবে, দ্বারা আঘাত করো তোমার জন্য খুলে দেবে পিতাকে। সর্বদাই এই মুহূর্তে প্রার্থনা করছি ভারতবর্ষ এবং ভারতবর্ষের ভূমিতে তুমি যেমন সৃষ্টি করেছো পিতা, তুমি সৃষ্টিকর্তা মালিক পিতা গো। সর্বদা আমি ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি। আর সেই বিশেষ করে যে এই মুহূর্তে যে সকল আমাদের দেশের জন্য ইন্ডিয়ান যে সৈনিক পিতাকে প্রত্যেক জনের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে যে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা দেশ থেকে যে সকল সন্তানরা জুড়ে আছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে বর্ডারের মধ্যে যারা ডিউটি করছে পিতাগো, তুমি সুরক্ষিত রাখো পিতাগো। বিশেষ করে পিতাগো সর্বদা যে মন্ত্রী মহল থেকে প্রশাসন থেকে সবার জন্য প্রার্থনা কভারিং করো পিতা, সুরক্ষিত রাখো পিতা। পিতাগো সর্বদা যে সকল সন্তানরা এই মুহূর্তে যে জুড়তে পেরেছে তাদের ফ্যামিলি সব সন্তানকে আশীর্বাদে পরিণত করো পিতা, তারা যেন সঠিক শিক্ষা এবং জ্ঞান বুদ্ধি পায় পিতা। পিতাকে সর্বদা এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। খুবই সুন্দর প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা প্রার্থনা হবে এবং বাক্য হবে। তো তেমনি বলতে কি বাক্য অনুসারে আমি প্রভুর বচনও শেয়ার করব। যোহন লিখিত সুসমাচার, বিশেষ করে তার আজকের যে বিশেষ করে যে বচন, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় তার 1 পদ থেকে আমি প্রভুর বচনে যাব। প্রথম স্টার্টিং যিশুই পদ। তো সর্বদাই যে তিনি কি আমাদের জন্য বলতে কি আমার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কি যিশুই পথ। তো আজকে যিশুই পথ তার বচন দ্বারা কি বলছে, সেই বচন থেকে আমরা জানতে পারবো তিনি কি সঠিক পথ দেখানোর জন্য কি পাপীদের জন্য আসছে। তো আমাদের একটা জিনিস কি, যে আমি অনেক আগে বাক্য শেয়ার করেছিলাম যে প্যারালাইসিস ভালো হয়ে গেছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি বহুত বলতে কি, যা বিশেষ করে বিভিন্নভাবে অসুচি আত্মা যে আক্রমণ করে তার থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে। তো বড় বড় কার্য আমরা দেখছি, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আজকে প্রভাতে আজকে বিশেষ করে যে প্রভু স্তুতি হোক, যে পিতার জেরুসালেমে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রার্থনাতে যাব। তো তেমনি বচন দ্বারা তোমার হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরের বিশ্বাস রাখো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদেরকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্থান করিতে যাইতেছি, হালেলুইয়া। তো সর্বদা পিতার বাটিতে কি বহু বাসস্থান আছে। তো তেমনি সর্বদা যে আজকের বাক্য দ্বারা আমরা অনেক জিনিস কিন্তু জানতে পারছি, যে পিতার বিশেষ করে পবিত্র বচন যখন আমরা দেখি বলতে গিয়ে এটা একটা আয়না। তো তেমনি পিতার বাক্যতে যখন আসি, পিতার বাক্য একটা কি আয়না। তো তেমনি প্রভাতে তুমি যখন তাকে দর্শন করবে, প্রভাতে তাকে যখন তার সঙ্গে যখন কথা বলবে, তখন বলতে পিতা পরমেশ্বরের সঙ্গে কথা বলা। তো তেমনি বলতে কি, যে আজকের এই মুহূর্তে প্রার্থনাতে আমরা যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহানামে ধন্যবাদ করি পিতা। এদিকে স্বর্গপিতার সিংহাসন পিতার পাদবীর তোমার চরণ তলে এই মুহূর্তে নিয়ে আসুন, অসংখ্য ধন্যবাদ পিতা। আজকের পর থেকে যে সকল সন্তানরা দেখছি পিতা ইউটিউব ফেসবুকের মধ্যে পিতা, তাদের তুমি লাইফ তুমি চেঞ্জ করবে যিশুর নামে। পিতাকে সর্বদা প্রভাত বিশেষ করে পিতাকে সিরিয়াল নয়, কোনো গন্ধা মুভি নয়, পিতাকে সর্বদাই চায় নয়, বিশেষ করে বিশেষ করে রেস্টুরেন্টে নয়, বিভিন্ন ভাবে পিতাকে যে কুসূচি আত্মা সে বিষয় নয়, পিতাকে ক্যান্সারের সময় সর্বদা অ্যাডভান্স পিতাকে যে আত্মিক সন্তান যারা বিশেষ করে দেখছে তার দর্শন পিতাকে সেই পবিত্র বচনে যেন করে পিতা, আশীর্বাদ কর পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। তো তেমনি বলতে কি, যে আজকের যে প্রার্থনা প্রভু স্তুতি হোক, যে প্রার্থনা হবে বাক্য হবে। তো তেমনি আর তিনি বলছে, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্থান করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকট তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো, হালেলুয়া। তো তেমনি পুনর্বার বলতে কি, যিশু কিন্তু আসছে খুব শীঘ্রই। তো কখন আসবে বলতে কি কেউ কি বুঝতে পারবে? তো তেমনি বলতে কি আমরাও কি প্রস্তুতি হয়ে আছি, যেন আমরা দর্শন দেখতে পাই। তো তেমনি বলতে কি তিনি কি পাপীদের জন্য আসতে। আর আমি যেখানে যাইতেছি তোমরা আমার পথ জানো। থমা তাহাকে বলিলেন, প্রভু আপনি কোথায় যাইতেছেন তাহা আমরা জানি না, জানি না, পথ কিসেই জানিব। যিশু তাহাকে বলিলেন, আমি পদ ও সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেউ পিতার নিকটে আসে না। তো তেমনি বলতে কি আমরা যিশুর চরণ তলে যখন আসি, ঈশ্বরের বাক্য অনুসারে যখন আসি, তখন বলতে কি তার
বলতে কি তার পথে মানে সঠিক পথটা দেখতে পাই, সঠিক রাস্তাটা দেখতে পাই। তো তেমনি বলতে কি যে পাপের বিষয় বা পাপ বলতে কি, কি করতে হবে? পাপ আত্মা আই হেট আমি ঘৃণা করি ঈশ্বর, শয়তান তুই বেরাজিস নতে। তুমি যখন ডিক্লেয়ার করবে, তুমি যখন অঙ্গীকার করবে, তোমার সঙ্গে থাকতে পারবে? তখন সে থাকতে পারবে না। তো তেমনি বলতে কি আজকের টপিক বলতে কি সর্বদা যে যিশুই পথ। তো সর্বদাই আমরা আজকের জানতে পারছি। তো হালেলুয়া। সাথে বলছে, যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে। এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ। ফিলিপিও তাহাকে কহিলেন, প্রভু পিতাকে আমাদের দেখান, তাই আমাদের যথেষ্ট। কি বলছে যে ফিলিপিও বলতে একজন শিষ্য, সে বলছে যিশুকে যে পিতাকে আমাদের দেখান। কিন্তু যিশু কি বলছে এখানে? যিশু তাহাকে বলিলেন, ফিলিপিও এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি কি জানো না যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে? তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাদের দেখান? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছে? তাকে বলছে যে সর্বদা যে তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি, পিতা আমাতে আছে? তুমি তো এতদিন আমার সঙ্গে ঘুরছো। তো তেমনি বলতে কি যে সর্বদা যিশুর রূপে বলতে কি যে কোনো ফাস্টার, যে কোনো আগোভাই যারা বলতে কি যাদের দ্বারা বড় বড় পিতার সেবা হয়, তো তেমনি বলতে কি তার থেকে বলতে ঈশ্বরী বলতে মহিমা দেখা যায়। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে যিশু বলে গেছে যে আমি যে কাজ করছি তার থেকেও তোমরা বড় বড় কার্য করবে, মনুষ্য জাতি আরো বড় বড় কাজ করবে। তো তেমনি বলতে কি আমরা বচন থেকে আমরা জেনেছি, তো বহুত বচনেরও আমাদের জানার প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি আমি নতুন নিয়মে গেছি আজকে, বিশেষ করে যোহন লিখিত সুসমাচার তার ১ পদ থেকে এ পর্যন্ত ১০ পদ পর্যন্ত এই মুহূর্তে পড়লাম। তো তেমনি ১০ এ বলছে, আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপন হইতে বলি না। কি বলছে? যে আমি যে তোমাদেরকে যে কথা বলি সে সকল বলতে কি আমি আপন হইতে বলি না, আমি নিজে থেকে বলি না। তো ঈশ্বর গৌরব হোক। তো তেমনি বলতে কি পিতা পরমেশ্বর বলায়, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। যে আরে আমি যে বলছি এমন নয়, যে কি পিতা মানে আমার মধ্যে থেকে পিতা পরমেশ্বর বলাচ্ছে, বচন দ্বারা বলাচ্ছে। তো তেমনি বলতে কি যে আমি যে পরিচালনা করছি, আমি বলতে আমার কোনো কিছুই নেই। তো তেমনি বলতে যে আমি যে আজকে বাক্যটা যে শেয়ার করছি, আমি বলতে কিছু নয়, কিন্তু পিতা পরমেশ্বর বলাচ্ছে। হালেলুয়া। আমার কথা বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন। আর না হয় এই সকল কার্য প্রচলিত প্রচলিত বিশ্বাস করো। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে। প্রভুর বচন বলছে দেখো। তো তেমনি বলতে কি যে আমি যে সকল কার্য করছি সে সকল কার্য বলতে কি তোমরাও করবে। হালেলুয়া। এখানে পিতা পরমেশ্বর ধন্যবাদ। এমন কি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে। এখানে প্রভুর বচন বলছে যে এমন কি এ সকল হইতেও তুমি বড় বড় কার্য করবে। ঈশ্বরের গৌরব হোক। তো একটা জিনিস বলতে কি যে আমরা যে কার্য করছি নয়, তো আমরা অনেক ব্যক্তি কিন্তু প্রার্থনা নেওয়ার জন্য অনেক ব্যক্তি বলতে রিকোয়েস্ট করে, অনেক ব্যক্তি বলতে কি যিশুর সামনে বলে যে যে দাদা ভাই আমি হয়তো প্রার্থনা বিষয়টা বলতে কি আমি যে কিভাবে প্রার্থনা করব, বিভিন্ন রকমের প্রার্থনা আছে। তো তেমনি বলতে কি যে আমরা এই মুহূর্তে ফ্যামিলির প্রার্থনাতে যাব। প্রভু স্তুতি হোক। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে আমাকে যেমন তুমি সেই তোমার চরণ তলে নিয়ে এসেছো পিতাকে, স্বর্গপিতার সিংহাসনে পিতার পাদবীর তোমার চরণ তলে নিয়ে এসেছো, অসংখ্য ধন্যবাদ। পিতাকে এইভাবে পিতাকে আমার ফ্যামিলি সব সন্তানকে তুমি নিয়ে আসবে যারা দেখছে, বিশেষ করে অন্তর থেকে বলো যে আমি এইভাবে প্রার্থনা করছি, তোমরাও অন্তর থেকে প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। যেমন আমাকে তোমার চরণতলে নিয়ে আসছো, সুন্দর শিক্ষা দিচ্ছে পিতা, তেমনি আমার ফ্যামিলিতে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব আমার সন্তান এবং স্বামী স্ত্রী পিতাগো, তাদেরকে প্রত্যেকজনকে পিতাগো সেই সুন্দর শিক্ষা দাও পিতা, তাদেরকে তুমি সঠিক পথ দেখাও পিতা। পিতাগো এই মুহূর্তে এই প্রার্থনা শোনার জন্য, প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন। তো তেমনি বলতে কি তুমি যখন এইভাবে অন্তর থেকে এই মুহূর্তে প্রার্থনা করলে, যে তুমি যখন জানছো সঠিকটা, তোমার ফ্যামিলিও একদিন জানবে যিশুর নামে। হালেলুয়া। প্রভু স্তুতি ও থ্যাংক ইউ জিসাস নেম প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি ১৩ বলছে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্র মহিমিত হয়। পিতা পুত্র মহিমান্বিত হয়। যদি আমার নামে আমার কাছে কিছু যাচ্ছ করো, তবে আমি তাহা
করিব। পিতা পরমেশ্বরের কাছে যেইটা ইচ্ছা করবো পিতা পরমেশ্বর আমাদেরকে দেবে যিশু নামে, হালেলুয়া, দেবে যিশু নামে। আজকে আমরা জানতে পারছি। তো তেমনি বলতে কি পিতার কাছে যখন যাও পিতা আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে, ফলে ফলবান করে। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে এবং ভারতের মধ্যে যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে, প্রত্যেক সন্তানের জন্য আমি প্রার্থনা করছি পিতা গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। এ হাত পেয়ে তোমার বারকাত চাঙ্গা বাদল কভার করো পিতা। পিতা গো মুহূর্তে আমি প্রার্থনা করছি পিতা গো, ভারতবর্ষে যে প্রত্যেকটা দেশের জন্য আমি প্রার্থনা করছি। কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ব্যাঙ্গালোর, হালেলুয়া, গুজরাট, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, লাস্ট কভার করে শান্তি আমি প্লেস করি শান্তি। দেখো কলকাতা ইস্টবেঙ্গল সহজে ব্রাঞ্চ লাস্ট কভার করে শান্তি আমি প্লেস করি শান্তি। দেখো মুহূর্তে দেখো আমার ভারতবর্ষের বিশেষ করে যতগুলো রাজ্য, দেশ, দেখো প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি। তোমার স্বর্গ দুধ দিয়ে তোমরা কভার করে পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। দেখো এই মুহূর্তে আর প্রার্থনা করছি বিশেষ করে দেশ বিদেশের মধ্যে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, লাস্ট কভার করে শান্তি। অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, লাস্ট কভার করে শান্তি। দেখো মুহূর্তে নেপাল, ভুটান, লাস্ট কভার করে শান্তি। ও মিজোরাম, নাগাল্যান্ড, লাস্ট কভার করে শান্তি। দেখো এই মুহূর্তে যে যতগুলো তুমি দেশ দিলে দেখো এই মুহূর্তে আর প্রার্থনা হচ্ছে অনলি পুরো পৃথিবীর জন্য প্রার্থনা করছি। সমস্ত মনুষ্য জাতিকে তোমার ব্লাড কভার করে শান্তি। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে গেলাম, আমেন আমেন। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো সর্বদাই আমরা যখন আরাধনাতে আসি, পিতার বাক্যতে আসি, তো তেমনি বলতে কি যে পিতার বচনে যখন আসি পিতা আমাদের কি কথা বলে, হালেলুয়া, পিতা আমাদের কি বলে কথা বলে। তো তেমনি বলতে কি সব থেকে বড় জিনিস বিশ্বাস। যে ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বর কথা থেকে কথায় নিয়ে যাবে, তুমিও চমকাবে যিশুর নামেতে, হালেলুয়া। তো পিতার বচন দ্বারা তুমি যখন চলবে, পিতার আজ্ঞা অনুসারে যখন চলবে, রুটিন অনুসারে যখন চলবে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে এইখানে প্রভুর বচন হচ্ছে কেননা 17 বলছে, হালেলুয়া, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, সে তাহাকে দেখে না। জগতের বিষয় আমি বলছি না। একটা জিনিস কি যে জগতের বিষয় বলতে কি ঈশ্বর কি শত্রুতা, জগতের বিষয় কি আমাদেরকে তাদের জন্য কি প্রার্থনা করতে হবে। তুমি হয়তো ঈশ্বরকে জানছো, একটা জিনিস যে কোনো ফ্যামিলি থেকে হয়তো কোনো ব্যক্তি হয়তো পরমেশ্বর পিতার বচন শুনছে, পরমেশ্বর পিতার বাক্য দেখছে, বা পরমেশ্বর পিতার বলতে কি সঠিক শিক্ষা সে তার মধ্যে জ্ঞান অর্জন হচ্ছে পিতা পুত্রের পবিত্র আত্মা নামে। একটা জিনিস কি তুমি হয়তো বিষয়টা জানছো, তুমি হয়তো বলতে গেছো, সে হয়তো উল্টে বলছে হ্যাঁ ও তো খ্রিস্টান, ও তো ধর্ম বদলায়, ও তো মুসলিম। এটা নয়, এখানে বলতে কি সঠিক শিক্ষা দিচ্ছে। তো তেমনি বলতে কি যে আজকে সঠিক শিক্ষা কেন দিচ্ছে, তো তেমনি মথি বিশেষ করে তার বিশেষ করে 9-10 পদে আমি অনেক আগে বচনটা শেয়ার করেছিলাম। যিশু কিন্তু ভালো লোকের জন্য আসেনি, সে কিন্তু পীড়িতদের জন্য আসছে, সে অসুস্থদের জন্য আসছে, সে পাপীদের জন্য আসছে, কিন্তু বচনে বলেছে। তো তেমনি বলতে কি আমাদের আজকে লাইফটা চেঞ্জ করে দিয়েছে। আজকের বলতে কি ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালিসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, ল্যাংড়া চলছে, দ্বিতীয় কথা নেশা থেকেও মুক্ত হচ্ছে। আজকের বলতে কি আমার লাইফটা চেঞ্জ করেছে। সত্যি কথা বলতে কি আমি যেদিন বলতে কি যখন অসুস্থ ছিলাম, আমি যেদিন পীড়িত ছিলাম, সেদিন আমার পাশে কেউ ছিল না। আমার যেদিন বলতে কি সত্যি কথা বলতে পেটের পেন হতো, দ্বিতীয় কথা বলতে কি মাথার যন্ত্রণা, বিভিন্ন দিক দিয়ে শয়তান আটক করতো, বলতে আর্থিক থেকেও বলতে খুব মানে কি বলা যায়, একদম কি বলা যায়, একদম লাস্ট 0 পয়েন্টে। তো তেমনি বলতে কি আমার কিন্তু চপ্পল ছিল না, সেই ঈশ্বর বলতে কি ধুলিহীন থেকে ঈশ্বর তুলেছে। তো তেমনি বলতে কি প্রথম স্টার্টিং যখন আমার বাবা প্যারালাইসিস হয়, তো তখন বলতে কি প্যারালাইসিস যখন হয়ে যায়, মাটিতে যখন শুয়ে থাকে, যখন 4 জন ব্যক্তি যখন অটোর মধ্যে যখন তুলে নিয়ে যায়, তো তেমনি বলতে কি সেই ব্যক্তি বলতে যে অনন্ত জীবন পিতা পরমেশ্বর তাকে দিল। কত ডাক্তার, কত তান্ত্রিক, কত কবিরাজ, সব জায়গায় বলতে কি ফেল। তো বলতে কি বলা যায় টাকা বন্যায় করে দিয়েছে, যা ইনকাম করতে সব চলে গেছে। তখন কি করব লাস্ট পর্যায়ে আজকে 8 বছর পিতা পরমেশ্বরকে জেনেছি, পিতা ধন্যবাদ হোক। তো আমিও পিতার কাছে চেয়েছিলাম, পিতা যদি আমাকে সুস্থ করো, আমাকে সুন্দর করো, আমার ফ্যামিলিতে তুমি শান্তি ফিরাও, আমি সর্বদাই তোমার বচন আমি 1 নয় 2 নয় মিলিয়ন ডলার মানুষের কাছে তোমার সুসমাচার করবো। পিতাকে সর্বদাই তুমি সেই শক্তি, সেই সমাজ, অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকে তোমার চরণ তলে আজকে যে বচন বলার জন্য তুমি সুযোগ করে দিয়েছো পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া, প্রভু স্তুতি হোক পিতা পুত্র পবিত্র আত্মার নামে, আমেন। তো সর্বদাই যখন আমরা ঈশ্বরের গৃহতে আসি, ঈশ্বর আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে। তো যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় বিশেষ করে তার 27 পদে প্রভুর বচন কি বলছে, শান্তি আমি তোমাদের কাছে রেখে যেতেছি, আমারই শান্তি তোমাদের দান করেছি। জগৎ যে রূপ দান করে আমি সে রূপ দান করি না, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। তো ঈশ্বর গৌরব হোক যে ঈশ্বর আমাদেরকে যে শান্তি দিয়েছে। শান্তি কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি? যে শান্তি যে সর্বদাই
কোথাও পাওয়া যায় না। একটু শান্তির জন্য বলতে কি, সত্যি কথা বলতে কি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাই শুধু একটু শান্তি পাওয়ার জন্য। তবে একটা জিনিস কি, কত মন্দির, কত কবিরাজ, কত তান্ত্রিক এইভাবে বলতে কি, আমরা ডাক্তার বহু জায়গায় বলতে কি শান্তির জন্য, সবাই একটু শান্তির জন্য বলতে কি, কিন্তু আজকে আমরা সেই জীবিত ঈশ্বরকে পেয়েছি, সেই পরমপিতা পরমেশ্বরকে পেয়েছি। সেই পরমপিতা পরমেশ্বরকে পাওয়াতে আমাদের কি করলো? আশীর্বাদে পরিণত করলো না করলো নি? তো তেমনি বলতে কি, যখন তার কাছ থেকে বলতে কি আশীর্বাদ পেলাম, তার কাছ থেকে সুন্দর হলাম, তাকে যেন আমরা না ভুলি, প্রার্থনা করতে না ভুলি, পিতার কাছে আসতে যেন না ভুলি। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে গেলাম। আমেন, আমেন। তো তেমনি বলতে কি, যখন আমরা অনেক সময় দেখবে যে প্রভুর আজ্ঞা, যখন আমরা বলতে আজ্ঞা অনুসারে যখন চলবো, তখন পিতা দেখবে খুব সুন্দর। কিন্তু আজ্ঞাটা যখন লঙ্ঘন হয়ে যায়, তখন বলতে কি বিভিন্ন দিক দিয়ে শয়তান কি করে? আটাক করে। তো তেমনি বলতে কি, শয়তানকে কি করতে হবে? দিয়াবলকে দূর করতে হবে। বিশেষ করে মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায়, বিশেষ করে প্রভুর বচন কি বলছে? 10 অধ্যায় তার বিশেষ করে হালেলুইয়া 4 অধ্যায় 10 পদে। তো 4 অধ্যায় 10 পদে বলছে যে, দূর হ শয়তান। কেবল ঈশ্বর সদাপ্রভুকে কাছে আমি প্রণাম করব। তার কাছে হাঁটু কাঁপি দেবো। তোর কোনো অধিকার নেই শয়তান, তোর কাছে নয়। তুই দূর হ যিশু নামেতে। তখন কি হয়েছিল? তো তেমনি সেই বচন দ্বারা আমি এই মুহূর্তে যাব। মথিলিখিত সুসমাচার সবাই বার করতে পারো। মথিলিখিত সুসমাচার তার হালেলুয়া 4 অধ্যায় 10 পদে প্রভুর বচন কি বলছে, সেই বাক্য অনুসারে আমি এই মুহূর্তে শেয়ার করব। তো তেমনি বলতে কি, তো যার কাছে পরিত্রাণ আছে তার কাছে আমরা কি হাঁটু কাঁপিতে হবো। তার কাছে কি পিতার কথা কি, একটা জিনিস কি, যে জাকবের 1:5 কি বলছে, যদি কারো জ্ঞান হয় সে ঈশ্বরের কাছে যাচ্ছে তিনি অকাতরে দেখেন, তিরস্কার করেন না। তো তেমনি বলতে কি, পিতার কাছে জ্ঞান বুদ্ধি চাইবো। আমি জগতের কাছে জ্ঞান বুদ্ধি চাইবো? তো তেমনি বলতে পিতা পরমেশ্বরের কাছে চাইবো। জগতের কাছে যদি বলি না, অ্যাকচুয়ালি কিন্তু জগতের কাছে বলা বলতে কি, যে তুমি যখন কষ্টে দুঃখে যখন তাড়না যখন পড়বে না, তখন বলতে কি তোমার পাশে কেউ থাকবে না, একমাত্র পিতা পরমেশ্বরই থাকবে। তাকে বলো, তাকে বললে সেই পথ দেখাবে। যে আমি শুনেছি যিশুর নামে সঠিক পথ আছে, যিশুর নামে শান্তি আছে, যিশুর নামে সঠিক রাস্তা আছে। তাই জন্য যিশুর পথ। তো প্রথম স্টার্টিং এ কিন্তু বচনটা আমি শেয়ার করেছি। তো তেমনি বলতে কি, সর্বদা যেন তার কাছে যেন আসি। এখানে বলছে যে 4 10 কি বলছে, তখন যিশু তাহাকে কহিলেন, কি বলছে? তখন যিশু তাহাকে কহিলেন, দূর হ শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর সদাপ্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবেন। তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল। আর দেখো, দূতগণ কাছে এসে তার পরিচর্যা করিতে লাগলো। হালেলুয়া। তো অনেক ব্যক্তি বলে, আমার ঘুম পায়, আমি প্রার্থনা করতে পারি না, পিতার কাছে আসতে পারি না। আরে তোমার তো ভুল হচ্ছে। যে ঈশ্বর তোমাকে সুন্দর করলো, সেই ঈশ্বরকে না ডেকে তুমি যদি সেই ভুতুড়িকে ডাকো, তাহলে কি হবে? তো তেমনি বলতে কি, একটা জিনিস কি, মন মন্দিরে ঈশ্বর আছে, মনটাকে তোমায় কি করতে হবে? সুন্দর করতে হবে। বলতে কি, যিশুর নামে পরিত্রাণ আছে। তো তেমনি বলতে কি, যে তাকে ডাকে, তার ডাকে পিতা পরমেশ্বর কি সাড়া দেয়, তাই না? হালেলুয়া। আজকে কেন শেয়ার করছি, যে যারা ঈশ্বরের সন্তান তারা অনেকে কিন্তু এইভাবে প্রশ্ন করে। তো অবশ্যই তোমাদের জানার প্রয়োজন আছে। ঈশ্বরের ধন্যবাদ হোক, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে যেন আমরা তার কাছে কি করব? সকাল দুপুর রাত্রি 3 টাইম যেন তার চরণতলে আসি, 3 টাইম যেন তার প্রার্থনাতে তার কাছে আসি, আরাধনাতে যেন না আসি। যদি না আসো, তার কাছে যেন হাঁটু কাঁপিতে হও, তাহলে কি করে হবে? দুষ্ট হলো কি, দিয়াবল হলো মিথ্যাবাদী। সে মিথ্যা হলে ছুঁচু করছে। সে শুধু পরনিন্দা, ব্যভিচার, চুরি, হানি এইগুলো বলতে ক্যান্সেল করে যিশুর নামেতে। তো তেমনি বলতে কি, আমি জগতের বিষয়ে বলছি না। তো তেমনি বলতে কি, এই বিষয়গুলো বলতে কি শয়তানের ওয়ার্ড থেকে আসে। তো তেমনি বলতে কি, মেন জিনিস যে আমরা প্রার্থনাতে যাব, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চোখ কান মুখ বডি হার্ট পেশে গুপ্তস্থান আসে কভারিং কর পিতা। পিতাকে আমি মুহূর্তেই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে যে সকল সন্তানরা শুনছে তাদেরকে আজকের পর থেকে সঠিক পথ, সঠিক রাস্তা দেখো পিতা। তাদেরকে তুমি আশীর্বাদ করো, তার বংশ পরম্পরাকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতাকে আজকের পথ থেকে পিতাকে যে সর্বদা, যে আজকের থেকে পিতাকে তুমি চালাও, তুমি কন্ট্রোল করো, তুমি পথ দেখো, যেমন আমাকে তুমি দেখিয়েছো পিতা। তুমি যিশুই পথ, সেই প্রার্থনা, সেই মিষ্টি মহান যিশুর নাসির নাম থেকে চাইলাম। আমেন, আমেন, হালেলুইয়া। প্রভু স্তুতিও, প্রভু স্তুতিও। তো আমরা বলতে কি, যে বচনের মধ্যে একটা বিষয় আছে, একটা পুরনো নিয়ম, একটা নতুন নিয়ম, দুটা বিষয় আছে। একটা পুরনো নিয়ম, আবার বলছি একটা নতুন নিয়ম। অবশ্যই পুরনো নিয়ম এবং নতুন নিয়ম আপনাদেরকে কি করতে হবে? পড়তে হবে। তো তেমনি বলতে কি, যে শুধু আমরা জানি যে নতুন নিয়ম ঠিক আছে, আমরা নতুন না, পুরনো নিয়মও পড়তে হবে। তখন বলতে কি, বচনকে কি করা হয়? সম্মান করা হয়। হয়তো একটা পেজ পড়লাম, সেটা একটা পেজ পড়লাম। হালেলুয়া। তো বাইবেল সম্বন্ধে আমরা জানলাম। তো তেমনি বলতে কি, গীত সংহিতা তার 4 অধ্যায় 1 পদে প্রভুর বচন কি বলছে? হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। সংকটে তুমি আমাকে মনে প্রশস্তান প্রস্তুতা দিয়াছ। আমার দয়া
আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। হে মানব সন্তানগণ, কতকাল আমি কি বলছে, হালেলুয়া, যে কি বলছে, প্রার্থনা শুনো, সরি 2 আমি যাচ্ছি না। তো প্রার্থনা শুনো, কার কাছে আসছি? পিতা পরমেশ্বরের কাছে। পিতা কি প্রার্থনা না শুনে কি আমাদের কি মানে প্রার্থনা কি শুনবে না? অবশ্যই প্রার্থনা শুনবে। ঈশ্বরের কাছে যখন আসি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে। তো তেমনি গীত সংহিতা 1 এর বিশেষ করে 1 অধ্যায় 1 পদে আমি পড়ব, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকের সভায় সে বসে না। কি বলছে? ধন্য সেই ব্যক্তি। একটা জিনিস কি, যে আমি যদি অন্য কোনো ব্যক্তিকে যদি আমি সম্মান করি, তুমি কিন্তু সম্মান পাবে। একটা জিনিস যার খাচ্ছি, দেখবে অনেক ব্যক্তি আছে, তো সত্যি কথা বলতে কি, হয়তো সে তোমার প্রতি তার মনে কোনো, মানে কি বলা যায়, একটা নিমন্ত্রণ বাড়ি, সাপোজ কথা বলছি। হয়তো কোনো একটা নিমন্ত্রণ বাড়ি তোমাকে ডাকছে, অ্যারেঞ্জমেন্ট করছে, তোমাকে ডাকছে, তোমাকে ভালোবেসে ডেকেছে। লাস্টে কি বলবে? সব ঠিক আছে, কিন্তু এইটা না একটু মানে কিরকম হয়ে গেছে। অথচ বলতে কি বেচারা কত কষ্ট করে তোমাকে ডেকেছে। কিন্তু জগতের বিষয় বলতে কি মিথ্যা, জগতের বিষয় বলতে কুঅঙ্গীকার। এই কুঅঙ্গীকার বলতে শয়তানের কাজ। তো তেমনি বলতে ক্যানসেল করি যিশু নামেতে, হালেলুয়া। যেন আমরা এই প্রলোভনে না পড়ি, যেন আমরা বলতে কি এইভাবে অঙ্গীকার না করি। ও হলো মিথ্যাবাদী। তুমি যখন সর্বদা অঙ্গীকার করবে, তোমার সঙ্গে ও থাকতে পারবে না। তো তেমনি বলতে কি, যে অনেক জিনিস বলতে এখানে বলছে যে ধন্য সে ব্যক্তি দুষ্টুদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে সে দাঁড়ায় না। যেখানে নিন্দা বলতে কি পরনিন্দা, ব্যভিচার, বিভিন্নভাবে কথা হয়, তো সেগুলো বলতে কি ঈশ্বরের সন্তানের ভালো লাগে? সে কিন্তু চলে যায়। যে জানে, একটা জিনিস কি, যিশু কি বলেছিল, যে পিতা এরা জানে না কি করছে, এদেরকে তুমি ক্ষমা করো। অনেক ব্যক্তি বিভিন্নভাবে কুঅঙ্গীকার করে, হয়তো একটা জিনিস সম্মান করতে শিখেনি, কিন্তু অসম্মান করে। তবুও বলতে কি আমরা বলি যে পিতা ওদেরকে তুমি ক্ষমা করো। কেন ক্ষমা করো? ওরা জানে না। তো তেমনি তারা বলতে কি জগতের বিষয়ে মেতে আছে। জগতের বিষয় বলতে কি, যে আমার কি হবে, আমি কিভাবে বড় হব, আমি কিভাবে করব, আমার কিভাবে টাকা আসবে, আমি ভাবে আরো ভালো, আমি। তুমি যখন একদিন একা হয়ে যাবে, কেউ থাকবে না। সেদিন কে থাকবে? পিতা পরমেশ্বর থাকবে। হালেলুয়া। আরে তুমি যদি ভালো কাজ করো, ভালো প্রতিফল পাবে যিশুর নামে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আজকের পর থেকে আমরা যে সুন্দর শিক্ষা শিখলাম, অসংখ্য ধন্যবাদ করি পিতা। আমি লাস্ট প্রার্থনা যাব। তো তেমনি বলতে কি, যে সর্বদা আজকের দিনে সত্যি কথা বলতে কি মোবাইলটা খুলে ফেলবে। মানে কি বলা যায়? দুনিয়াটা কোথায় গেছে? তো তেমনি তাদেরও দোষ নয়। আমরা তাদের জন্য, সবার জন্য প্রার্থনা করব। হালেলুয়া। আমরা যারা আজকের এই মুহূর্তে ইউটিউবের মধ্যে দেখছি, অবশ্যই পরস্পর সবাই এইভাবে বলতে কি আমার সঙ্গে যেমন আমি প্রার্থনা করছি, অবশ্যই অন্তর থেকে আপনারা প্রার্থনা করতে পারো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। আজকের পর থেকে দেখো ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যে সকল সন্তান শুনছে, তাদের জীবনে তুমি বড় বড় মিরাকেল করো যিশুর নামে। দেখো সর্বদা আজকের পর থেকে গন্ধা মুভি আমি দেখবো না, গন্ধা ফিল্ম আমি দেখবো না। দেখো সর্বদা দেখো ব্লু ফিল্ম আমি দেখবো না। দেখো সর্বদাই দেখো আজকের পর থেকে সিরিয়াল আমি দেখবো না। আজকের পর থেকে দেখো যে সকল আত্মিক সন্তান যারা বিশেষ করে যে প্রার্থনাতে তাদেরকে তুমি তেজময় করবে যিশুর নামে। যে সকল সন্তানরা শুনছে দেখো আজকের পর থেকে তার ফ্যামিলিকে তুমি সুরক্ষিত রাখবে যিশুর নামে। তাদেরকে সর্বদা আত্মীয়স্বজন, কুটুম্ব, বন্ধু, গ্রাম প্রতিবেশী, আমি সবার জন্য প্রার্থনা করছি। যে সকল সন্তান শুনছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, দেশ বিদেশের মধ্যে তাদের জীবনে দেখো তাদের লাইফ তুমি চেঞ্জ করো যিশুর নামে। আমি প্লেস করি সামতে, আমি প্লেস করি সামতে, যিশু নাসরির নাম থেকে চালাম। আমেন, আমেন। ঈশ্বরের গৌরব হোক। তো পিতা এতটাই দিল, তো অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে। জয় যিশু। আপনাদেরকে সবাইকে ভালো রাখো। হালেলুয়া। প্রভু স্তুতি হোক।